হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তৈরি করব উড়িষ্যার বিখ্যাত ছানা পোড়া বা ছানার কেক। এটা খেতে এতটাই টেস্ট কি বলবো, মানে একবার তৈরি করলে বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই। আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল সবাইকে। ছানা পোড়া তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 200 গ্রাম ছানা, দিয়ে দিচ্ছি চা খাওয়া কাপের 1 কাপ চিনি। চিনির পরিমাপটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবে। বাড়িতে যদি দুধ থাকে তাহলে সেই দুধ থেকেও কিন্তু ছানা তৈরি করে নিয়ে এটা তৈরি করে নেওয়া যায়। আমি ছানার সাথে চিনি ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে চিনির দানাটা গুলে যায়। ছানার সাথে আমি চিনি ভালো করে মিশিয়ে নিয়েছি, একটু থকথকে টাইপের হয়েছে আর ছানাটাও দেখো কতটা সফট হয়ে গেছে। এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি যাতে সব কিছু মেশাতে সুবিধা হয়। আমি বাটিতে ঢেলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ, দিয়ে দেব আমি নিয়েছি কাজু কিশমিশ, 10টা কাজু 10টা কিশমিশ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। 3টে এলাচ আমি থেতো করে নিয়েছি আর 2 চামচ সুজি। আমি সব কিছুই দিয়ে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আমি হাফ চামচ বেকিং পাউডার নিয়েছি আর সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আমি হাত দিয়ে মিশিয়ে নেব। আমি সুজি দিয়েছি, একটু গাঢ় গাঢ় মনে হচ্ছে, তাই আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একটু শুকনো টাইপের ব্যাটারটা হবে। এখানে জলের জায়গায় তোমরা দুধই ইউজ করতে পারো। ব্যাটার রেডি হয়ে গেছে। এখন আমি ঢেকে দিয়ে রাখবো 5 মিনিট। আমি একটা মোল্ড রেডি করে নেব। এখানে কেক মোল্ড নিয়েছি আর তাতে দিয়েছি ঘি দিয়ে আমি চারি সাইডে লাগিয়ে নিচ্ছি। তোমাদের কাছে এই টাইপের বাটি না থাকলে স্টিলের বাটিতেও তৈরি করে নিতে পারো। আর যদি বাটার পেপার থাকে তো বাটার পেপার দিয়ে ঘি ব্রাশ করে নিতে পারো। আমার এদিকে 5 মিনিট হয়েও গেছে। আমি ঘি দিতে ভুলে গেছিলাম, তাই 1 চামচ ঘি আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। ঘি আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আমি আগে থেকে যে মোল্ড রেডি করে রেখেছিলাম, এখন আমি সেই মোল্ডের মধ্যে ঢেলে দেব। আমি মোল্ডে ঢেলে নিয়েছি। এখন একটু ঝাঁকিয়ে নিচ্ছি। যদি ভেতরে হাওয়া থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। এটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন চলে যাব চুলাতে। চুলায় আমি একটা কড়াই বসিয়েছি, তার উপর দিয়েছি স্ট্যান্ড। আমি এই কড়াইটা হাই হিটে হিট করে নিয়েছি 10 মিনিট। এখন আমি মিডিয়াম হিটে রেখে আমি এটা বসিয়ে দিলাম আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব।
যদি কোনো ছিদ্র থাকে তাহলে বন্ধ করে দিতে হবে। আমি কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। এটা হতে দেব 1 ঘন্টা। আমি 1 ঘন্টা পর ফিরে এসেছি আর চুলার জালটাও আমি বন্ধ করে দিয়েছি। এখন আমি একটু চেক করে নিচ্ছি যে এটা হয়েছে কি না। দেখো কিছু লেগে নেই, তার মানে হয়ে গেছে। আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আমার এটা ঠান্ডা হয়ে গেছে। এখন একটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। আমি এই মোল্ডের মধ্যেই কেটে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটা বাইরে এনে কাটতে পারো। নিজেদের পছন্দ মতো কেটে নিতে পারো। আমি কেটে একটা প্লেটে তুলে নিয়েছি। তো বন্ধুরা, এই রেসিপিটা কেমন লেগেছে? এটা খেতে সত্যি এত ভালো কি বলবো। একবার বাড়িতে ট্রাই করো, দেখো সবাই বলবে আবার তৈরি করতে। এতটাই ভালো লাগে খেতে। তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।